আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হঠাৎ করে আমার ব্লগ থেকে একজন কৃষক ফোন দিয়েছিলেন তার ভুট্টার জমি পরিদর্শন করার জন্য, ভুট্টার জমি দেখার জন্য। কৃষকের ফোন পেয়ে আর দেরি করলাম না, চলে গেলাম কৃষকের জমিতে ভুট্টার জমি দেখার জন্য। তো যখন তার ভুট্টার জমিতে গেলাম, তাকে নিয়ে ভুট্টার জমিতে নামলাম। নামার পরে তার জমি দেখতে গিয়ে দেখতে পেলাম যে পাশাপাশি কয়েকটি ভুট্টার চারা এভাবে খেয়ে ফেলছে, এভাবে অনেকটা খেয়ে ফেলছে, এই যে এভাবে খেয়ে ফেলছে। তো এটা দেখে বুঝতে পারলাম যে কৃষকের জমিতে ফল আর্মিওয়ার্ম বা কাটুই পোকা যেটা বলি, ওই কাটুই পোকার আক্রমণ হয়েছে। তো কৃষককে আমরা পরামর্শ দিলাম যে এই কাটুই পোকা কীভাবে দমন করা যায়। সম্মানিত কৃষক ভাইরা, বর্তমানে এই সময়ে অনেকের জমিতেই কাটুই পোকা আক্রমণ করতে পারে, এই ফল আর্মিওয়ার্ম পোকা আক্রমণ করতে পারে। বিশেষ করে যারা ভুট্টা চাষ করেছেন, ভুট্টার জমিতে এই সময়ে এই ফল আর্মিওয়ার্ম পোকাটি আক্রমণ করার সম্ভাবনা খুবই বেশি এবং এটি খুবই ভয়ঙ্কর একটি পোকা। এই পোকায় আক্রমণ করলে আপনার ভুট্টার জমিকে, এমনকি আপনার ভুট্টার জমিকে এক রাত্রেই নিমিষেই শেষ করে দিতে পারে। আপনার ভুট্টার ফলন একেবারে 70 থেকে 80%, কোনো কোনো সময় 100% নষ্ট করে দিতে পারে। এই জন্য যারা ভুট্টা চাষে আছেন, ভুট্টা চাষি ভাইয়েরা যারা আছেন, আপনাদেরকে ওই ফল আর্মিওয়ার্ম পোকা যাতে ভুট্টার জমিতে আক্রমণ না করে সে ব্যাপারে আপনাদের সচেতন থাকতে হবে। এই ফল আর্মিওয়ার্ম পোকা দমন করার জন্য আমরা প্রথমত প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারি। প্রতিরোধমূলক ব্যবস্থা বলতে আমরা যেটা বোঝাই যে আক্রমণ করার আগেই যাতে ভুট্টার জমিতে এই ফল আর্মিওয়ার্ম পোকা বা কাটুই পোকা যাতে আক্রমণ না করে, সেজন্য প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া। এক্ষেত্রে আমরা ফেরোমন টুপ আছে, আমরা ফেরোমন যে ফাঁদের কথা বলি, ওই ফেরোমন টুপের মাধ্যমে আমরা যখন ভুট্টার জমি করি, ভুট্টার জমি করার পরে কিছুদিন পরে ভুট্টার জমিতে আমরা যদি এই ফেরোমন টুপগুলা, যেমন ফল আর্মিওয়ার্ম লিউর আছে, বিভিন্ন লিউর আছে, এই লিউরগুলা যদি আমরা জমিতে দিয়ে রাখি নির্দিষ্ট নিয়মে, তাহলে আমরা ওই কাটুই পোকার আক্রমণ থেকে জমিকে রক্ষা করতে পারি। দ্বিতীয়ত, যদি আপনার জমিতে ফল আর্মিওয়ার্ম পোকা আক্রমণ করেই ফেলে, তাহলে আমরা জৈবিক পদ্ধতিতে আমরা ফল আর্মিওয়ার্ম পোকাটিকে দমন করতে পারি। সেক্ষেত্রে আমরা ইস্পাহানি কোম্পানির স্পুডু এনপিভি একটি জৈব বালাইনাশক রয়েছে, আর অন্য কোম্পানিরও এই জাতীয় যে বালাইনাশকগুলো রয়েছে জৈব বালাইনাশক, সেই জৈব বালাইনাশক অনুমোদিত মাত্রায় ব্যবহার করে ফল আর্মিওয়ার্ম পোকার দমন করতে পারি। তৃতীয়ত, আমরা রাসায়নিক পদ্ধতিতে আমরা ফল আর্মিওয়ার্ম পোকাটি দমন করতে পারি। যদি জমিতে মাত্রা খুব বেশি হয়ে যায়, তাহলে আমরা এই রাসায়নিক পদ্ধতিটি আমরা গ্রহণ করব। যেমন রাসায়নিক পদ্ধতিতে আমরা স্পেনোসেট গ্রুপের কীটনাশক, যেমন সাকসেস, ট্রেসার, এই জাতীয় কীটনাশকগুলা অনুমোদিত মাত্রায় ব্যবহার করতে পারি। মনে রাখতে হবে যে ভুট্টার জমিতে এই ফল আর্মিওয়ার্ম পোকাটি আক্রমণ করে হচ্ছে সন্ধ্যায় এবং রাতে, অর্থাৎ এই পোকাগুলা দিনের বেলা আক্রমণ করে না। দিনের বেলা ওরা মাটির নিচে ঘুমায়, যখন সন্ধ্যা হয় তখন সন্ধ্যার সময় তারা গাছে উঠে গাছকে কেটে ফেলে, খেয়ে ফেলে, পাতা খেয়ে ফেলে, এক পর্যায়ে ভুট্টার মোচায় আক্রমণ করে, ভুট্টার মোচাগুলোও খেয়ে ফেলে। সুতরাং আমরা ওষুধগুলো, কীটনাশকগুলো যখন দিব তখন চেষ্টা করব সন্ধ্যার দিকে দেওয়ার জন্য। সন্ধ্যার দিকে গাছের গোড়া থেকে নিয়ে আগা পর্যন্ত ভালোভাবে ভিজিয়ে এই কীটনাশকগুলো দিতে হবে। তাহলে আমরা ভুট্টার কাটুই পোকা বা ফল আর্মিওয়ার্ম পোকার আক্রমণ থেকে ভুট্টার জমিকে রক্ষা করতে পারবো। ধন্যবাদ সবাইকে।